মাসি গো একটু দেখি একটু মুখটা উঠাও দেখুন কত বয়স হইব তার তার বই না রেখেছে একটু খেয়াল রাখবা জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজম দেব রায় এন্ড ফেসবুক পেজ শ্রীভূমি টুডে আপনারা আশা করি একটা ভিডিও দেখছেন যেটা আমি রাত্রে 9:30 বা 10টার সময় করছিলাম এমএমসি রোড তিলকচাঁদ রোড এমএমসি রোড থেকে একটা ফোন আইছিল যে সকাল কয়টা থেকে সকাল 10টা থেকে একজন বয়স্ক ভদ্র মহিলা এই তিলকচাঁদ রোড তান্ডে দেখা গেছে প্রথম তো তারা নর্মালি ভাবছে কিন্তু রাত্রেও দেখা গেছে একই জায়গার মধ্যে মহিলা এই নাচলা এরপর তারা আমার লগে যোগাযোগ করছে আমি কইছি যে ওয়ার্ড কমিশনারকে জানাই লাগি পুলিশে জানানি লাগি এরপর তারা জানাইছে এরপরে আমি কইছি একটা ফটো দেওয়ার লাগি তারা আমার ফটোও দিছে এরপরে আমি ফেসবুকত ছাড়ছি ফেসবুকত ছাড়ার পরে মনে হয় তারা খবর পাইছেন খবর পাইয়া কইছেন যে এই মহিলা ভাঙ্গা বাসা এবং তান ফুফু মানে পিসি মনে হয় সম্ভবত ঠিক আছে তো আমি যে ফোন করছে আমি দেখাইলাম জিনিসটা ওটা কইতে চাইলাম যে আমরা সব মানুষের ভিতরে কিন্তু একটা না একটা হিরো কিন্তু আছে কিন্তু আমরা কাজ না করলে কিন্তু আমরা বুঝতে পারি না যে সত্যি আমরা এই কাজ করতে পারবো কি পারতাম না ঠিক আছে তো আজকে যেই আমার ফোন করছে তো সেই কিন্তু একটা হিরোগিরি কাজ করছে তো আমি তার লগে সবাই লোকে পরিচয় করিয়ে দিলাম আপনারা তো ওই থেকে আমরা আই গেছি এমএমসি রোড ফোন কে করছিলাম আরে তুমিও করছিলে না তোমার নাম কি তা উত্তম শব্দ ওকে কিতা কাজ করো এমনি গাড়ি চালাই না আচ্ছা কৌশে কিতা হয়েছিল ঘটনা হয়েছে গিয়া আমরা তো এখানে সকাল থেকে পূজার একটা হইচই আসলো আমরা কমিটির 2-1 মানুষ দেখছেন এদিকে ঘোরাফেরা করো আমরা হয়তো ভাবছি আমরা এই পাশের যে গ্রামটা আছে এই গ্রামের হয়তো মানুষ আছেন তার লাগে আমরা অত গুরুত্ব দিছি না তারপরে এখন আমরা এই রাত্রে যখন হয়েছে 8-9টা বাজি গেছে মহিলাটা এখানে বারবার এখানে ঘোরাফেরা করাতে আমরা ডাকিয়া ওইদিকে নিয়ে তাইলে প্যান্ডেলের সামনে নিয়েছিলাম জানার পরে তাই তো নামুম কিচ্ছু কইতে পারে না আমরা জিজ্ঞাসি বাসা কোন জায়গা এটাও কিচ্ছু কইতে পারে না ঠিকানা গেদা এটা কিচ্ছু কইতে পারে না আবার তো আপনারে ফোন করছি ফোন করার পরে আপনি যেহেতু আপনারে নম্বর দিছেন যে এসপি সাহেবের নম্বর দিছেন ওসি সাহেবের নম্বর দিছেন টাউন তার বাবুর নম্বর দিছেন ফোন করছিলাম যোগাযোগ করছি করার পরে টাউন বাবু স্যারে কজন যে আমি মানুষ পাঠাই দিয়া এই আর একটা যে নম্বর কিটা জানি নিত্যদারে ফোন করছিলাম নিত্যদা কইছেন আমিও কথা কই আর আপনারাও কথা কইন কথা কওয়ার পরে তো এখন অব্দি কোনো খবর আইছে না আপনি যে মোবাইলে যে ভিডিওটা ছাড়ছেন যে অ্যাড্রেস পাইয়া আমার ফোন করছেন ফোন করি পাওয়ার পরে কইন আমরার বাঙ্গার থেকে কইয়া আমার ফুফুলা কইন আপনারা একটু দেখিয়া রাখবা আমরা আইয়া একটু তারা সরকুলা ক্রস দিছেন আইরা আমরা অপেক্ষা আছি কদিন একটু অপেক্ষা করো আমরা ঠিক আছে অপেক্ষা করি আচ্ছা পুলিশে ফোন করার পরে তো পুলিশ আইছিল না আইছে না পুলিশ কত সময় আগে ফোন করছিল প্রায় ওই 1.5 ঘন্টা গেছে না ঠিক আছে চলো আমরা দেখি কোন জায়গা তো তারা এখানে হচ্ছে কি সার্বজনীন শ্রী সরস্বতী পূজা কমিটি শ্রীপল্লী এমএমসি রোড এই যে তারা এখানে সরস্বতী পূজা হয়েছে ঘুমাই গেছে না নানি আর ও হয়েছে নাকি মহিলা নানি শত ঠান্ডার মধ্যে গো ওগো একটু মাথাটা উঠাইবানি আচ্ছা আস্তে 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 মাসি গো একটু দেখি একটু মুখটা উঠাও দেখুন কত বয়স হইব তার কোন জায়গায় আছেন দাদা কত বয়স হইব দেখুন নাম কইতে পারবেন 80-85 হইব তাই মানে সকাল থেকে ওই জায়গা তুমি সকাল না ধরো 1:30 তাকিয়া ওই যে এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করতে না আপ ডাউন করতে মানে এখন মেলুক তো সবার তো মাবুই না আছে বুঝছি ওখানে আমরা সারিয়ার যাইতে পারি না তানা তো নলাম তারা কোনো রেসপন্স দেয় না বুঝা গেছে না এরপরে বাকা 2-1 জন কাছে ফোন করলাম কেউ রেসপন্স দেয় না ও লাস্ট টাইমে তোমার ফোন করার পরে ও আমার ছোট ভাই তারা আছেন তারা লাইন করিয়া তারা করে তারা বর্তমানে গার্জেন যে তারা কইছে যে তারা সব সামনে তো এখানে আমরা গল্প করতে করতে আমার 1-2 জন সাবস্ক্রাইবারটাও পাইলিছি থ্যাংক ইউ ভাই ভিডিও দেখনি তোমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো ফাইনালি এখন রাত্রে 12টা গাড়ি একটা আইছে আমরা দেখলাম তো এখানে তারা ফ্যামিলির মানুষ আইছে এখন আচ্ছা কি তো হয়েছিল ঘটনা কিছু না 3-4 দিন আগে বাড়ি তার নানা বাড়িতে গেছে মাথা তো একটু ধরা আচ্ছা আর হঠাৎ আজকে হওয়া গেল যে সকালে বার হয়েছে গরু আর আইছি না তো এখন হঠাৎ ইমিডিয়েটলি মেসেজ পাই আমিও চতুর্দিকে কন্ট্যাক্ট করিয়া
পরে আপনারও কন্ট্যাক্ট করিয়া কিন্তু আপনার লোকেশন পাইয়া না পরে দেখি তো আপনি মেসেজ আপনি অলরেডি মেসেজ করিয়া ভিডিও দেখছিলেন না নি তান বয়স কত বয়স তো কত 60+। ওকে তার নাম আয়েশা বিবি। কোন জায়গার বাসা নন্দপুর বাদেমাইস বাঙ্গা নন্দপুর না নি আপনার পিসি পিসি না নি ঠিক আছে চলেন তো তান লাগিয়া দেখুন রাতে 12টা পর্যন্ত পাড়ার মানুষ সব অপেক্ষাত কোন সময় তার পরিবারের মানুষ আইবার লইয়া যাইব তখন অপেক্ষা শেষ ফ্যামিলির মানুষ আই গেছে অলরেডি ওই তো বাংলা সিনিয়া বাংলা এড্রেস দিলেনি আমরা নিয়ে পুষিয়ে দিয়ে এড্রেস তো ভাইয়া না বিস্কুট সব তারা দিয়া দিছে সে কিন্তু তারা সবাই তারা কিন্তু ফালাইয়া গেছে না ওটা দায়িত্ব হিসেবে পরিচয় দিছে 12টা পর্যন্ত পুরো গার্ড দিছে তো তারও থ্যাংক ইউ হইতে লাগে এই যোগাযোগ করছে না তো খবরই পাইলাম না আমার লোকের এই যে আমার তারা স্যার আমি কিচ্ছু না এই পাড়ার পূজার কমিটির আমি মেম্বার তারা স্যার আমি কিচ্ছু না আপনার কে আমার বোন না নি ঠিক আছে তো আপনি যে পাইছেন আপনি খুশি তো ঠিক আছে দেখিয়া রাখবা ঠিক আছে এইরকম সারাই না যে একটু খেয়াল রাখবেন না এটা আপনারই যায় না তো তবু আপনারা বোনটা পাইয়া কত খুশি হইছেন খানরা আমরা শান্তি পাইছি এখন ঠিক আছে লইয়া যাই আমরা ফ্যামিলি সব আইছে দাদা না তারা নিজের মানুষ একজন দিকে ভালো বুঝি গেছে অতন কইতে মাছ কিছু রেসপন্স ঠিক আছে লোকেশন যাই তাই উঠছই না তো কথা কইছই না মানে আপনারা তো সিনিয়র মানুষ হয়ে গেছেন নিজের মানুষ ও তাই যাইতে ঠিক আছে জানি গিয়া ওইব আমরা ওইজন ধরুন ইয়ে আছেন রাজীব উকিল পেয়েছি হ্যাঁ রাজীব দা কইনো আমরা রাজীব উকিল হ্যাঁ ও সামনে আমরা বাসা ও পিছনে রাজীব আমি জানা রাজীব দারে কইবা বলে আপনার ওকে তার বই না রেখেছে একটু খেয়াল রাখবা বুঝছেন এইরকম হয়ে গেলে হয়তো ফাইল ইস্যু নিলে না না কষ্ট না আমরা ওতলে আমরা টেনশন আছে তো সময় থ্যাংক ইউ ওকে ভাই ওকে ওকে আসতে যাইও গুড নাইট তো বন্ধুরা একটা ভালো কাজও শরিক হইতে পারলাম আর আমি এটাই বিশ্বাস করি যেমন কর্ম তেমনি ফল যদি কাজ ভালো হইয়া থাকে ফলটাও ভালো হইব কিন্তু বহুত মানুষে ক্রেডিট আমারে দিলেন কিন্তু আমার ক্রেডিট কেন কিছু নাই আমি তো তখন ভিডিও করি সবসময় ভিডিও করি তো এটাও আমার ভিডিওর মধ্যেই পড়ে তো আমি আমার কাজ করছি এটা সাধারণ আমি আমার প্রফেশন যেটা সেটাই করছি কিন্তু পাড়ার মানুষ যারা আছে পাড়ার ছেলে এবং মেয়েরা যারা আছে তারা কিন্তু মেইন ভালো কাজটা কিন্তু তারাই করছে তারা দায়িত্ব লইছে তারা আমারে জানাইছে পুলিশে জানাইছে ওয়ার্ড কমিশনারে জানাইছে এরপরে আমি ভিডিওর মধ্যে তার ফোন নাম্বার দিছি তারা ফোন রিসিভ করছে অ্যাড্রেস হয়েছে অত সময় ফোন তো তারা দেখে রাখছে সকাল থেকে রাইট পর্যন্ত তো পাড়ার মানুষের সব থেকে বেশি আমি ধন্যবাদ জানাই যে এত মানে নিজে মানে সব এই যে দায়িত্ব যেটা সামাজিক দায়িত্ব যেটা এটা তারা পালন করছে যারা এই ভিডিও দেখলো তারা পাড়ার মানুষের লাগে কিন্তু কমেন্টে কিছু কইবা ভিডিওটা এখানেই শেষ করলাম এবং লোকে এটাও কইলাম যদি এরকম কোনো বয়স্ক মানুষ হঠাৎ দেখুন আপনার পাড়ার মধ্যে ইয়া দাঁড়াই রয়েছেন বই রয়েছেন সই রয়েছেন সবসময় ডাইরেক্টলি পাগল ভাববা না হইতে পারে এরকম কেস যে সোডিয়াম লেভেল ডাউন হয়ে গেছে কিছু হইতে পারবে না দায়িত্ব একটু দায়িত্ব লইয়া জানাইবা আমারে আমরা আর কি কেটা করি আমরা সোশ্যাল মিডিয়া কিন্তু বহুত বড় একটা রোল এখন ইয়ে করে আজকে যখন ফেসবুক থাকতো না হে যখন জানাইছে আধা ঘন্টার মধ্যে কিন্তু তার কাছে খবর পৌঁছে গেছে আর সব থেকে মেইনলি কিন্তু ফেসবুকে জানাইতে লাগে কারণ এই ভিডিওটা যদি ফেসবুক যদি থাকতো না এই ভিডিও কই দিলাম না কিভাবে তারা জানলো না তো এনিও বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ গুড নাইট জয় হিন্দ ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আপনার ঘরকে দিন সর্বোচ্চ সুরক্ষা বেছে নিন সবথেকে সেরা সিমেন্ট স্টার সিমেন্ট স্টার সিমেন্ট ঢালাই মাস্টার দেয় মজবুতির গ্যারেন্টি আবাসন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার নির্মাণ হোক উত্তর পূর্বের নাম্বার 1 সিমেন্ট দিয়ে স্টার সিমেন্ট ঢালাই মাস্টার নামই যার পরিচয়
স্টার সিমেন্ট ঢালাই মাস্টার দিয়ে আপনার পাকা ভবনকে সুরক্ষিত রাখুন দীর্ঘ বছর, যা লোহার রডকে মরচে ধরার হাত থেকে রক্ষার নিশ্চয়তা দেয়। সুরক্ষার নিশ্চয়তা দেয় যুগ যুগ ধরে। স্টার সিমেন্ট ঢালাই মাস্টার, নামেই যার পরিচয়।